চলুন আজ বাংলার ভোটার তালিকার একটা বিরাট সংকট নিয়ে কথা বলা যাক, যেখানে প্রায় ১ কোটিরও বেশি মানুষের ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে। চলুন প্রথমেই একটা সংখ্যা দেখি। সংখ্যাটা হল ১,৩৬,০০,০০০। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন ঠিক এই বিপুল সংখ্যক ভোটারকে কিন্তু সন্দেহজনক বা সাসপিশিয়াস হিসেবে চিহ্নিত করেছে। আর এই বিশাল সংখ্যার কারণেই কিন্তু একটা বিরাট যাচাই প্রক্রিয়া শুরু করতে হয়েছে। ভাবুন একবার, এর প্রভাব কত মানুষের জীবনে পড়তে পারে। আচ্ছা, তাহলে আসল প্রশ্নটা হল ঠিক কি কারণে নির্বাচন কমিশন একজন ভোটারকে সন্দেহজনক বলে মনে করছে? কারণগুলো কিন্তু বেশ কয়েকটা। ধরুন, বাবা মায়ের নামের বানানেই ছোটখাটো ভুল, কিংবা এমন কিছু তথ্য যা একটু অস্বাভাবিক, যেমন ধরুন ভোটার আর তার বাবা বা মায়ের বয়সের ফারাক ১৫ বছরেরও কম। অথবা এমনও দেখা গেছে যে ৬ বা তারও বেশি ভোটার একই ব্যক্তিকে তাদের অভিভাবক হিসেবে দেখিয়েছে। তো এই যে ১,৩৬,০০,০০০ সন্দেহজনক ভোটারের কথা আমরা শুনলাম, সেখান থেকে ঠিক কিভাবে ৯৪ লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হলো? চলুন ব্যাপারটা একটু দেখি। তো দেখুন, প্রথমে কিন্তু এই পুরো ১,৩৬,০০,০০০ মানুষকে যাচাই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছিল। এরপর যখন নথি জমা দেওয়ার প্রথম পর্বটা শেষ হলো, তখন দেখা গেল ৪২ লক্ষ মানুষের তথ্য ঠিক আছে, তাদের ছেড়ে দেওয়া হলো। কিন্তু বাকি যে ৯৪ লক্ষ মানুষ রইলেন, তাদেরকে সরাসরি শুনানিতে আসার জন্য নোটিশ পাঠানো হলো। আর সেই শুনানি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। মানে এই ৯৪ লক্ষ মানুষের ভোটাধিকারের ভবিষ্যৎ এখন এই শুনানির ওপরেই নির্ভর করছে। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। এই পুরো প্রক্রিয়াটার ভেতরেই একটা বড়সড় সমস্যা তৈরি হয়েছে। আর সমস্যাটা হলো, যারা এই শুনানিগুলো নিচ্ছেন সেই সরকারি আধিকারিকরাই আসলে চূড়ান্ত বিভ্রান্ত। তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, আচ্ছা, ভোটাররা যে ডকুমেন্টগুলো নিয়ে আসছেন তার মধ্যে ঠিক কোনটা আমরা নেব আর কোনটা নেব না। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে আধিকারিকদের একটা সংগঠন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছে যে তাদের কাছে কোনো লিখিত নির্দেশিকা বা রিটেন গাইডলাইন আসছেই না। সব নির্দেশ আসছে হয় হোয়াটসঅ্যাপে, না হলে মুখে মুখে। এর ফলে কি হচ্ছে দেখুন, একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে সরকার থেকে দেওয়া ১৩টা বৈধ নথির একটা অফিশিয়াল লিস্ট আছে, আবার অন্যদিকে সেই আধিকারিকদেরই মৌখিকভাবে বলা হচ্ছে যে ওই তালিকারই কিছু নথি, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেগুলো যেন গ্রহণ না করা হয়। মানে একটা বিরাট দ্বন্দ্ব। তবে এই যে এত বিভ্রান্তি, এত জট, এর মধ্যেই কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য একেবারে পরিষ্কার ঝকঝকে একটা ব্যবস্থা রাখা হয়েছে। যে সব পরিযায়ী শ্রমিক এই শুনানির নোটিশ পেয়েছেন, তাদের কিন্তু সশরীরে হাজিরা দেওয়ার কোনো দরকারই নেই। তারা খুব সহজেই একটা অনলাইন পোর্টালে লগইন করে বা এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তাদের যা ডকুমেন্ট সেগুলো জমা দিতে পারছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দুটো একেবারে আলাদা ছবি। একদিকে রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য রয়েছে একটা সহজ, পরিষ্কার ডিজিটাল ব্যবস্থা, আর অন্যদিকে রাজ্যের ভেতরে থাকা লক্ষ লক্ষ বাসিন্দাদের জন্য রয়েছে একটা বিভ্রান্তিকর, অনিশ্চিত প্রক্রিয়া। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যাচ্ছে, এই যে প্রশাসনিক জট, এর মধ্যে আটকে পড়া ৯৪ লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি? তাদের ভোটাধিকারের শেষ পর্যন্ত কি হবে?